নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের এমন একটা রেসিপি বানাবো, আপনারা কখনো এইটা আগে বানিয়ে খেয়েছেন কিনা জানি না। সন্ধ্যার টিফিন বা জলখাবারের জন্য ধোকা বানাবো। আর এই ধোকাটা এমন একটা জিনিস দিয়ে বানাবো, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু ঘরে সহজেই বানিয়ে নেওয়া যাবে। তা দেরি না করে এবার শুরু করে দেবো রেসিপিটা। আর এই ধোকাটা বানানোর জন্য আমার লাগবে ছাতু। তো এই বাটির মাপ করে 2 বাটি ছাতু আমি আগে নিয়ে নেব। 1 বাটি নিয়ে নিলাম, আরও 1 বাটি। এই 2 বাটি মাপ করে নিয়ে নিলাম। আর এই বাটির মাপ করে প্রথমে 1 বাটি জল দিয়ে দেবো। আর একটু ভালো করে এই জলের সাথে একটু ছাতুটা গুলে নেব। আর এই জলটা কিন্তু একবারে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে কিন্তু ছাতুটা গুলতে হবে, তাহলে কিন্তু পরিমাণটা বোঝা যাবে। 1 বাটি দিয়েছি, আবার একটু এরকম দিয়ে দিচ্ছি। ছাতু এরকম থিকনেসের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এরকমভাবে। একদম এর থেকে ঘন করলে হবে না, আর এর থেকে বেশি পাতলা করলে হবে না। এবার আমি এটা 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো। একটা তড়কা বানাবো, তড়কা বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। লঙ্কা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, তেলের উপরে দিয়ে দিচ্ছি। কালো সর্ষে দিয়ে দিচ্ছি। কারি পাতা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ আর হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে নারকেল কোড়া। নারকেলটা যারা পছন্দ না করে, নারকেলটা নাও দিলেও হবে। শুধু এরকম যে প্রথমে যে মশলাগুলো দিলাম ওগুলো দিলেও তড়কা হয়ে গেছে। এবার কড়াই ধরে লাগিয়ে নেব। আমি যে ছাতুর ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটার মধ্যে এবার আমি 1 প্যাকেট ইনো দিয়ে দেবো। আবারও সব একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। তড়কাটা বানিয়ে রেখেছি, এই তড়কাটা এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এই তড়কাটা এই ব্যাটারের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। দারুণ একটা কিন্তু সেন্ট বের হচ্ছে, তাহলে বানালে খেতে কতটা সুন্দর লাগবে এখনই বোঝা যাচ্ছে। আমি একটা গোল টিফিন কারি নিয়েছি, এই টিফিন কারির মধ্যে হালকা করে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এই তেলটা একটু চারিধারে এইভাবে একটু হাত দিয়ে লাগিয়ে নেব। এবার আমি ছাতুর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু এইভাবে চারিধারে সেট করে নেবো, এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, তাহলে সমান হবে। কড়াইতে আগে দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবার আমি এই ঢাকাটা তুলে নিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এত জোর উনুন জ্বলছে তো। এবার আমি এই টিফিন কারিটা বসিয়ে দেবো। আবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকাটা খুলে দেখবো কেমন। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে এবার আমি এই ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে। কখন বোঝা যাবে যে এই চারিধারে কিন্তু একটু এরকম ছেড়ে ছেড়ে যাবে, এই হাত দিয়েই দেখা যাচ্ছে। এরকমভাবে একটু চাপ দিলেই বোঝা যাচ্ছে যে চারিধারে এরকম ছেড়ে ছেড়ে গেছে, পুরো হয়ে গেছে কিন্তু ধোকাটা। এবার আমি এটা লাগিয়ে নেব। এই ধোকা একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে একটু চারিধারে একটু এইভাবে ছাড়িয়ে নেবো। এরকমভাবে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, সাইডগুলো দেখলেই বোঝা যাচ্ছে।
উল্টে দিলাম। কি সুন্দর হয়েছে আর কি সুন্দর জালিদার হয়েছে, দেখলে মনে হচ্ছে এখনই খেতে ইচ্ছা হচ্ছে। আপনারাও বাড়িতে এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এখন এই বর্ষার সময় বিভিন্ন রকমের খাবার কিন্তু ঘরে বসে খেতে ইচ্ছা করে। আর এটা কেমন হয়েছে ভিতরটা সেটা কেটে আপনাদের দেখাচ্ছি। ভিতরটাও কত সুন্দর জালি জালি ভাব এসে গেছে। আর বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকুন।